لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين الله تعالى قل إن كنتم تحبون الله প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ জবান খুলে বলে সুবহানাল্লাহ আল্লাহকে দিতে হবে আল্লাহ রাসূলের অনুসরণ করতেই রাসূলুল্লাহ অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহ ভালোবাসা পাওয়ার সুযোগ ব্যবস্থা পন্থা তরিকা নাই তো না এটা আমরা চূড়ান্ত করেছি আল্লাহ বলেন যদি আপনার অনুসরণ করে কি হবে يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহকে পেতে হলে আযাব দিতে হলে মুক্তি দিতে হলে অন্যান্য সতর্কতা লাভ করতে হলে দেশে যেতে হলে রাসূলুল্লাহ অনুসরণের কোনো বিকল্প নাই যেতে হলে রাসূলুল্লাহ অনুসরণ করতেই হবে এর কোনো বিকল্প নাই আমরা সবাই জানি ইসলামের বাইরে যত ধর্ম আছে মত আছে ওরা তো আল্লাহ কি জানে আল্লাহ কর্তৃক স্বীকৃত ধর্মের দিন একটা ইসলাম যাকে আল্লাহ বলছেন নূর এর বাইরে যত ধর্ম পন্থা মতবাদ ইসলাম সব হচ্ছে জুলুমাত জুলুমাত অর্থ কি অন্ধকার সমূহ ঠিক আছে আল্লাহ পাক বলেন يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون কাফিররা মুশরিকরা বিশ্বাসীরা তাদের মুখের ফুরি আল্লাহর নূরকে নিভায় দিতে চায় অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারা কি নবী নবী যিনি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে 1000 বছর আগে তিনি ইসলামকে পরিপূর্ণ করেছেন আল্লাহ নূর পরিপূর্ণ হয়ে গেছে সেই দিন ইসলামের মূল সালাত হলো 30 পারা কোরআন আল্লাহ কর্তৃক মনোনীত স্বীকৃত প্রেরিত রাসূলুল্লাহ কর্তৃক আনিত একটাই কিতাব আল্লাহর কাছে স্বীকৃত তা হচ্ছে আল্লাহর তৌহিদ ইসলাম এর বাইরে যা আছে সব কিছু চক্রকা ওই ধর্ম আদর্শ অনেকে মানে উদ্দেশ্য ভালো কারণ আল্লাহকে পেতে চায় এই উদ্দেশ্য ভালো তরিকা উদ্দেশ্য কেমন আছে হল ইমাম কুরতুবী সুন্দর তথ্য বলে বলেছেন তাফসীর কুরতুবী তিনি বলেন মক্কায় ছোট কোরআশ ছিল কাফের আবু জাহেল ছিল মক্কায় যতগুলো কোরআশ কাফের ছিল একজন নাস্তিক ছিল না সবাই আস্তিক ছিল আমাকে বিশ্বাস করুন আস্তিক তো দিলেন মক্কায় কোনো একজন কাফের ছিল না যে সবাইকে বিশ্বাস করত আমাকে বিশ্বাস করত অবাক হলেন জি আবু জাহেল সহ কোনো একজন কাফের ছিল না যে আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহ আছে ঠিক আছে সস্তা এটা সবাই জানে অপরাধ ছিল সে আপনারা মনে রাখবেন আস্তিক মানি মুসলমান না আস্তিক কাফের যদি ইসলাম গ্রহণ না আস্তিক যদি ইসলাম গ্রহণ না করে সে আস্তিক হলেও কাফের যদি তা না হয় তা আবু জাহেলকে কাফের বলার সুযোগ নাই কারণ আবু জাহেল আস্তিক ছিল না আস্তিক ছিল আবু জাহেল সব মক্কা প্রত্যেক কুরাইশ কাফের আল্লাহ যে আছেন তিনি যে সস্তায় বিশ্বাস করেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি মক্কা কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন
চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন? ওরা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ এক, এটা বিষয়। কিন্তু আস্তিক ছিল না, শুধু কি আছে? আস্তিক কিন্তু মুসলিম, সব আস্তিক ছিল। আবু জাহেল এখন ঘৃণার আপনারা বাংলাদেশে এমন মুসলমান মাত্র আছে যেটা আস্তিক বলে আবু জাহেল চোখা আস্তিক মানে মুসলিম না, তিনি ইসলাম মানতে মুসলিম। এটা মহা মজা। আপনাদের দেশের এই ভাতে মারা বুদ্ধিজীবী এটা না, কারখানা খাটকা কোনো দিকে চান্স নেই, তখন এসে বাবুদের এরা বলে আমি জানি না আমি মুসলিম নাকি, আমি জানি গণিতে আমাদের ধর্মবান, তোমার মতো কুলাঙ্গারকে মুসলিম আমরা বলতেও চাই বলে আমি তো আস্তিক। এটা হচ্ছে একটা ভাগ আছে কথায়, আস্তিক মানে মুসলিম না। রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করার আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে না। আবু জাহেল কিন্তু আস্তিক ছিল, কত ঘৃণার নাম তারা। আচ্ছা ভাই শুনছেন কেউ ছেলের নাম আছে আবু জাহেল কিনা? মুসলমান দুইটা নাম রাখে না, আবু জাহেল আর ইয়াজিদ। আশেপাশে নাম রাখে, চকলেট, বিস্কুট, ককটেল, ডিজাইন, ক্ষেপণাস্ত্র, অফিস্টিক, ব্যালিস্টিক, এইসব নাম রাখে। কিন্তু কোন মুসলিম আজ পর্যন্ত ছেলের নাম আবু জাহেল বা ইয়াজিদ কিনা রাখে না। এত ঘৃণা ইয়াজিদের আবু জাহেল। যারা মক্কার পরে সামনে বিষয় করতো সস্তায় হিসেবে মূর্তি বোঝা কেন জবাব দিয়ে জিজ্ঞেস করে, ওরা বলেছে আমরা যে হাতে বানানো লাভ বানা 360 টাকা এই জন্য যেন তারা আমাদের